Hello. So last class we have discussed about shear force and bending moment diagram of a cantilever beam for point load as well as uh, uniformly distributed load. Okay. So today same thing we will be doing for simply supported beam. Okay. তাহলে আজকে যেটা দেখবো আমাদের সিম্পলি সাপোর্টেড বিমের জন্য যে আমাদের পয়েন্ট লোড অ্যাক্ট হচ্ছে সেটা হচ্ছে অ্যাট দ্য মিড পয়েন্ট। এই মিড পয়েন্টে আমার পয়েন্ট লোড অ্যাক্ট হলে শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আমাদের ড্র করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি কিভাবে ড্র করা যায়। তো আগে যেটা বলেছিলাম, আমরা যদি ড্র করতে যাই প্রথম যেটা আমাদের টাস্ক হচ্ছে সেটা হচ্ছে রিয়াকশান বের করা, সাপোর্ট রিয়াকশান বের করা। ঠিক আছে, তো আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে সাপোর্ট রিয়াকশান। ঠিক আছে, সাপোর্ট রিয়াকশান। তাহলে এখানে যদি আমরা দেখি রিয়াকশান এইখানে একটা পাবো, আমি জাস্ট নাম্বারিং করছি এ বি অ্যান্ড সি। তো এইটা হচ্ছে আর এ আর এটা হচ্ছে আর বি। ঠিক আছে, তাহলে আমাদের যেটা সামেশন অফ এফ ভি ভার্টিক্যাল ফোর্স ইজিক্যাল টু 0 এটা যদি করি তাহলে পেয়ে যাব আর এ প্লাস আর বি, এইটা ইজিক্যাল টু টোটাল লোড আমাদের ডাব্লু ডাউনওয়ার্ড অ্যাক্ট হচ্ছে। ঠিক আছে, এটা একটা হয়েছে। আবার নেক্সট হচ্ছে সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট এ ইজিক্যাল টু 0, এটা যদি ধরি তাহলে মোমেন্ট মানে এই পয়েন্টের রেসপেক্টে আমি মোমেন্ট বের করছি। তাহলে দেখো আর বি ইন্টু টোটাল লেন্থ এল, এটাকে ওপর দিকে নিয়ে যাওয়া মানে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, এটাকে যদি এইভাবে ঘোরানো যায় তাহলেও কি হবে, এইভাবে আমাদের স্যাগিং বেন্ডিং করবে, তার মানে এটা পজিটিভ। ঠিক আছে, তো আমি এটাকে ধরছি পজিটিভ, তো আর বি ইন্টু এল। ঠিক আছে, সিমিলারলি আমার ডাব্লু ইন্টু এল বাই টু, এটা আমাদের হগিং বেন্ডিং করবে, তো তার জন্য এটা আমাদের নেগেটিভ হবে। ঠিক আছে, তো আমি এটা করছি ডাব্লু ইন্টু এল বাই টু, এইটা ইজিক্যাল টু 0। তো সিমিলারলি আমরা এখানে বলতে পারি আর বি ইজিক্যাল টু ডাব্লু বাই টু। আর এখানে আর এ আমরা বের করতে পারি, আর এ ইজিক্যাল টু ডাব্লু মাইনাস আর বি, এটা ইজিক্যাল টু ডাব্লু মাইনাস ডাব্লু বাই টু ইজিক্যাল টু ডাব্লু বাই টু। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি আর এ ইজিক্যাল টু আর বি ইজিক্যাল টু উই হ্যাভ ডাব্লু বাই টু। তাহলে এটা আমরা পেয়ে গেলাম সাপোর্ট রিয়াকশান আর এ অ্যান্ড আর বি। তো এটাকে আমরা বলতে পারি ডাব্লু বাই টু, এটা অলসো ডাব্লু বাই টু। ঠিক আছে, তাহলে এই দুটো আমাদের হলো কি ডাব্লু বাই টু। তো এবার আমাদের পেয়ে গেলাম, কিন্তু এই সাপোর্ট রিয়াকশান বের করা আর একটা অল্টারনেট আছে, এত কিছু না করেও সিম্পলি এটাকে বলা যায়। তাহলে অল্টারনেটিভে কি, অল্টারনেটিভে যদি দেখো তাহলে এই দেখো লোডটা মিড পয়েন্টে অ্যাক্ট হচ্ছে। ঠিক আছে, একটাই লোড মিড পয়েন্টে অ্যাক্ট হচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে সিমেট্রিক লোড। এই লোডটা ক্যারি করছে দুটো সাপোর্ট দ্বারা। যেরকম ধরে নাও তোমার মাথায় যদি কোনো লোড একটা চাপানো হয়, তো সেই লোডটা ডেফিনেটলি তোমার দুটো পা সমানভাবে ক্যারি করবে। ঠিক আছে, সিমিলারলি এখানেও হচ্ছে। তো তার জন্য আমরা কি বলতে পারি, এটা ডাইরেক্ট বাই সিমেট্রি আমরা বলতে পারি যে এটা হাফ হবে। আমরা বলতে পারি সিন্স the beam is symmetrical, so reaction at support our will be same. Okay, so we can write R A is equal to R B is equal to W by 2. So reaction will be same and equal and total load by 2. Okay, so this by 2 method, if it is symmetrical load is acting, then we can find easily that shear reactions. Okay, so now let's draw the shear force diagram. ঠিক আছে, তো এই শিয়ার ফোর্স ডায়াগ্রাম বের করার জন্য আমাদের যেটা করতে হবে
সেটা হচ্ছে আমরা অলরেডি বলেছিলাম যে একটা সেকশন নিতে হবে, সেই সেকশন থেকে আমাদের ইকুয়েশন বানিয়ে সেটা আমাদের করতে হবে। ঠিক আছে, তো এইখানে আমরা কি করছি, এইটার ক্ষেত্রে পার্টিকুলার ক্ষেত্রে আমি ইকুয়েশন বানাচ্ছি না, কারণ আগে ক্যান্টিলিভারে আমি ইকুয়েশন বানিয়ে দেখিয়েছি। এটা আমরা একটা অন্য মেথডে করব। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা যে সব পয়েন্টে ধরুন এইখানে রিয়াকশানে আরবি অ্যাক্ট হচ্ছে, আবার এইখানে ডাব্লু অ্যাক্ট হচ্ছে, এইখানে আর এ অ্যাক্ট হচ্ছে, তো এই যে অ্যাক্ট হচ্ছে বিভিন্ন পয়েন্ট লোড, যেই সব জায়গাতে পয়েন্ট লোড অ্যাক্ট হবে সেই জায়গায় আমরা দুইবার শিয়ার ফোর্স ক্যালকুলেট করব। সেই সব জায়গাতে দুইবার শিয়ার ফোর্স ক্যালকুলেট করব। সাপোজ আমি বলছি যে শিয়ার ফোর্স অ্যাট এ, আমি এ থেকে শুরু করছি। শিয়ার ফোর্স অ্যাট এ, এখানে আমার পয়েন্ট লোড অ্যাক্ট হচ্ছে। প্রথমে আমি ধরবো যে এখানে কোনো লোডই নেই বা কোনো রিয়াকশানই নেই, আমি অ্যাজিউম করছি রিয়াকশানটা জিরো এই অবস্থায়। তাহলে আমরা কি বললাম, শিয়ার ফোর্স ইজিক্যাল টু জিরো। এইখানে লিখব যে উইদাউট কনসিডারিং পয়েন্ট লোড অ্যাট এ। ঠিক আছে, এবার নেক্সট আবার আমি শিয়ার ফোর্স অ্যাট এতে করব, শিয়ার ফোর্স অ্যাট এ। নাও এবার কি করব, পয়েন্ট লোড আমার অ্যাক্ট হচ্ছে এটা অ্যাজিউম করবো। তাহলে কত পয়েন্ট, W/2, এটা পজিটিভ W/2, তাহলে W/2 পজিটিভ অ্যাক্ট হচ্ছে আমার এসে। ঠিক আছে, তো এইখানে লিখব উইথ কনসিডারিং পয়েন্ট লোড অ্যাট এ, তাহলে আমরা কনসিডার করেছি। নেক্সট আমাদের হচ্ছে পয়েন্ট সি, তাহলে পয়েন্ট সিতেও আমাদের পয়েন্ট লোড হচ্ছে, তো একবার আমি এই ডাব্লুটাকে ধরবো না, জিরো। ঠিক আছে, তাহলে আমি বলবো SFC। তাহলে দেখো ইন বিটুইন কোনো আমাদের লোড আছে, ইন বিটুইন আমাদের কোনো লোড নেই, তাহলে কি এই W/2টাই থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে পুরো। তাহলে SFC ইজিক্যাল টু W/2 without considering the point load at C, সিতে যে পয়েন্ট লোড অ্যাক্ট হচ্ছে সেটা কনসিডার না করে। আবার আমরা বের করব SFC, তাহলে SFCতে আমাদের W/2 আগে অ্যাক্ট হচ্ছিল, এইবার ধরবো যে এই ডাব্লুটা আমাদের অ্যাক্ট হচ্ছে, এই যে ডাব্লু অ্যাক্ট হচ্ছে সেটার আমরা ধরবো। তাহলে W/2 আপওয়ার্ড, ডাব্লু ডাউনওয়ার্ড, তাহলে এটা নেগেটিভ, তাহলে আমাদের এটা হচ্ছে মাইনাস ডাব্লু। তাহলে এটাকে আমরা বলতে পারি মাইনাস W/2। এইখানে কি করছি, উইথ কনসিডারিং পয়েন্ট লোড অ্যাট সি। ঠিক আছে, এবার ডাব্লুটাকে আমরা কনসিডার করেছি মাইনাস ডাব্লু। সিমিলারলি আমরা কি করব, SFBতে আমাদের কি হবে, আবার এখানে যদি দেখো ইন্টারমিডিয়েট কোনো আমাদের লোড নেই, মানে এইখানে যে লোডটা ছিল সেই লোডটাই এই পয়েন্ট বি পর্যন্ত যাবে। তাহলে আমাদের SF অ্যাট পয়েন্ট বি ইজ ইকুয়াল টু মাইনাস W/2, এখানে হবে উইথ আউট কনসিডারিং দ্য পয়েন্ট লোড অ্যাট বি। ঠিক আছে, তাহলে এটা W/2। আবার কি করব, আমরা SFB ইজ ইকুয়াল টু মাইনাস W/2 প্লাস W/2, এখানে আমরা এইটা ইজ ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে উইথ কনসিডারিং পয়েন্ট লোড অ্যাট বি। ঠিক আছে, উইথ কনসিডারেন্ট। তো এইভাবে করলে কি হবে যে অ্যাজ এ বিগিনার্স এটা খুব সহজ হবে, মানে তোমাদের ডায়াগ্রাম ড্র করতে গিয়েও ভুলের চান্সেসটা কম। আমরা দেখি কিভাবে করা যায়। তাহলে এটা আমাদের আসছে, তো এইখানে আমরা মার্ক করে নিচ্ছি, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। ঠিক আছে, তাহলে এবার যদি দেখো এখানে দেখো SF অ্যাট এ জিরো, প্রথমে জিরো,
তারপর এসএফ এটে w/2 প্লাস w/2, তাহলে এখান থেকে আমরা প্লাস w/2 উপরে চলে যাব। তাহলে এখান থেকে আমরা প্লাস w/2 উপরে চলে যাব। তাহলে দেখো 0 থেকে w/2 এখানে আমার চেঞ্জেস হয়েছে। এইবার এসএফ এট সিতে দেখো w/2, এর মানে কি ইন বিটুইন কোনো আমার শিয়ার ফোর্সের চেঞ্জেস আসেনি, তাই তো, মানে w/2 কনস্ট্যান্ট গেছে। তো এইখান থেকে আমার w/2 কনস্ট্যান্ট চলে গেছে, ঠিক আছে। আবার এবার দেখো সিতে আবার w/2 থেকে মাইনাস w/2 হয়ে গেছে, তাহলে এখান থেকে w/2 থেকে এসে আবার মাইনাস w/2, মানে w/2 ডাউনওয়ার্ডে হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এইখানে দেখো আমাদের যে চেঞ্জেস হয়েছে সেটা ইজিলি বোঝা যাচ্ছে। এবার তুমি যদি না করতে তাহলে আমাদের এখানে বুঝতে অসুবিধে হতো। অ্যাজ এ বিগিনার এইভাবে হলে আমাদের ডায়াগ্রাম ড্র করতে খুব সুবিধে হয়, ঠিক আছে। এরপরে এসএফবিতেও দেখো মাইনাস w/2, তাহলে এখান থেকে মাইনাস w/2 হয়ে গেছে, মানে কনস্ট্যান্ট স্ট্রেট লাইন চলে যাচ্ছে। আবার এসএফবিতে 0 হয়ে গেছে, তাহলে মাইনাস w থেকে 0 হয়ে গেছে। তাহলে এই হয়ে গেল, এই পার্টটা হলো নেগেটিভ, এই পার্টটা হয়ে যাচ্ছে পজিটিভ, এটা হয়ে গেল এসএফডি, ঠিক আছে। মনে রাখবে এই যে মেথডটা আমরা ইউজ করতে পারি অনলি ফর পয়েন্ট লোড, এটা অনলি ফর আমরা পয়েন্ট লোড যদি অ্যাক্ট হয় তবেই আমরা এটা করতে পারি। অনলি ফর শিয়ার ফোর্স, কিপ ইট ইন মাইন্ড, শিয়ার ফোর্স অ্যান্ড পয়েন্ট লোড। বেন্ডিং মোমেন্ট হলে কিন্তু এটা করতে পারবো না। বেন্ডিং মোমেন্ট আবার যদি কনসেন্ট্রেটেড মোমেন্ট অ্যাক্ট হয় তখন আমরা এটা করতে পারবো, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এবার আমরা দেখি আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে। তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের জন্য আমাদের যেটা করতে হবে সেটা আমরা একটা সেকশন নেব, ঠিক আছে। তো সাপোজ এই সেকশনটা নিচ্ছি, এটা x, এইখান থেকে আমাদের x ডিস্টেন্স দূরে, এদিক থেকেও নিতে পারো ওই দিক থেকেও নিতে পারো, এইখানে কোনো রেস্ট্রিকশান নেই, কিন্তু ক্যান্টিলিভারের ক্ষেত্রে আমাদের রেস্ট্রিকশানটা ছিল, ঠিক আছে। তাহলে আমরা যেটা বলছি যে আমাদের বেন্ডিং মোমেন্ট এক্স, এই বেন্ডিং মোমেন্ট এক্সটা কত হবে, বেন্ডিং মোমেন্ট এক্স দেখো এইখানে আমি সেকশানটা এইরকম সেকশান করা মানেই হচ্ছে এইখানে আমি যখন নিচ্ছি সেকশানটা, এর যে লেফট সাইডে যে পার্টটা আছে সেই পার্টটা তোমাকে ভুলে যেতে হবে যে এই বিমের এই পার্টও ছিল, এই পার্টটা ধরে নিতে হবে, এই পার্টটা নেই, অনলি আমার এই পার্টটা আছে। তাহলে এইখানে আমি ফিক্স করে রেখেছি, এইখানে আমার বেন্ডিং ধরতে হবে এইভাবে। তাহলে আরবি ইন্টু এক্স, এইটাই হয়ে যাচ্ছে আমাদের মোমেন্টটা, তাই তো। আর এটা আমাদের এরকম স্যাগিং হচ্ছে মানে পজিটিভ। তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আরবি ইন্টু এক্স, আরবির ভ্যালু আমাদের w/2 আছে, তাহলে wx/2। এবার এইটা যদি দেখি, এইটা কিন্তু আমার ভ্যালিড আপ টু সি পর্যন্ত, জাস্ট সি এর আগে পর্যন্ত, কারণ সি এর পরে আবার আরেকটা আমার লোড অ্যাক্ট হচ্ছে, তার জন্য আমাদের এই আপ টু সি পর্যন্ত। তো এইখানে আমাদের কন্ডিশান লিখে দিতে হবে যে আমাদের এক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে 0 লেস দ্যান এক্স লেস দ্যান ইজিক্যাল টু L/2, ঠিক আছে, L/2 এটা পর্যন্তই আমাদের ভ্যালিড, L/2 করো, ঠিক আছে। তাহলে এবার দেখি আমাদের বেন্ডিং মোমেন্ট x ইজিক্যাল টু 0, এটা ইজিক্যাল টু বেন্ডিং মোমেন্ট অ্যাট বি, এটা ইজিক্যাল টু 0, এক্সের ভ্যালু 0 হলে 0 হচ্ছে, কিন্তু এটা দেখো 0 তো হচ্ছে। আবার আমরা প্রথমে দেখেছিলাম সাপোর্ট রিঅ্যাকশান কী থাকে, যদি সিম্পলি সাপোর্ট থাকে তাহলে আমাদের সিম্পলি সাপোর্টে কোনো রকমের বেন্ডিং মোমেন্ট থাকে না, তাহলে আমরা জানি যে বেন্ডিং মোমেন্ট এখানে থাকবেই না, বেন্ডিং মোমেন্টটা 0 হবে। আমরা এখানেও পাচ্ছি, কিন্তু অটোমেটিক আমরা এটা না করেও ডাইরেক্ট লিখতে পারি। আবার হচ্ছে বেন্ডিং মোমেন্ট অ্যাট এক্স ইজিক্যাল টু L/2 যদি করি, তাহলে এটা পাবো বেন্ডিং মোমেন্ট অ্যাট সি, তাই তো। তাহলে এটা আমরা L/4 x/2 না L/2 ইন্টু W/2,
তাহলে হয়ে যাচ্ছে আমাদের WL/2, এটা হয়ে গেল। ঠিক আছে, এইবার নেক্সট আবার যেটা হচ্ছে নেক্সটের জন্য কি হবে, আমাদের আরেকটা সেকশন নিতে হবে। তো এইখানে আমি ধরে নিলাম আরেকটা আমি সেকশন নিচ্ছি। ঠিক আছে, এটা আমাদের x, এবার নিউ এটা x1 ধরলাম। এইখান থেকে এর যে ডিস্ট্যান্স সেটা হচ্ছে আমি আবার ধরছি x। ঠিক আছে, তাহলে এইখানে যদি ধরি তাহলে দেখো RB ইন্টু এক্স, এটা হলো, এটা একটা মোমেন্ট। আবার এই যে ডাব্লুটা আছে, এই ডাব্লুটা আবার কি করছে, এই দিকে আমার হগিং বেন্ডিং করছে। তাহলে কি ডাব্লু ইন্টু এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা কত বলো, এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স মাইনাস এইটা। তাহলে আমরা এইটুকু পাবো, টোটালটা মাইনাস এটা মানে এইটুকু। ঠিক আছে, তো তাহলে আমরা যেটা বলতে পারি যে বেন্ডিং মোমেন্ট অ্যাট x1 এইটা ইজ ইকাল টু ডাব্লু ইন্টু এক্স মাইনাস ডাব্লু ইন্টু এক্স মাইনাস L/2। ঠিক আছে, তাই এটার কন্ডিশন কি হবে, L/2 লেস দ্যান এক্স লেস দ্যান ইজ ইকাল টু এল, আপ টু এল পর্যন্ত এই এক্সের লিমিট। তাহলে আমরা বলতে পারি যে বেন্ডিং মোমেন্ট অ্যাট এক্স ইজ ইকাল টু 0, এইটাই হয়ে যাচ্ছে বেন্ডিং মোমেন্ট সি, না সরি এক্স ইজ ইকাল টু L/2, এর মিনিমাম যেটা আছে L/2। তাহলে L/2 বেন্ডিং মোমেন্ট অ্যাট সি, এইখানে যদি বসাও L/2 এটা 0 হয়ে যাবে, আমাদের এটা W/2 হবে, WL/4। ঠিক আছে, সিমিলারলি বেন্ডিং মোমেন্ট অ্যাট এক্স ইজ ইকাল টু এল, তাহলে এখানে যদি দেখো তাহলে বেন্ডিং মোমেন্ট অ্যাট এ, দেখো আমার এখানে আমি ইকুয়েশনে না বসালেও বলতে পারি এটাও সিম্পলি সাপোর্ট হলে কোনো রকম হিঞ্জ সাপোর্ট আছে, কোনো রকমের মোমেন্ট রেজিস্ট্যান্স করে না, তার মানে বেন্ডিং মোমেন্ট 0ই হবে। আবার এখানেও যদি বসাও তাহলে এক্স ইজ ইকাল টু এল বসাও, তাহলে WL/4, এখানে WL/4 আসবে। সরি WL/2 এটা 0 আসবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের বেন্ডিং মোমেন্ট। তো এইখানে দেখো আমাদের যেটা আসছে y ইজ ইকাল টু mx, একটা ইনক্লাইন স্ট্রেট লাইনের ইকুয়েশন আসছে, যেটার আমাদের L/2 মানে মিড পয়েন্টে গিয়ে ম্যাক্সিমাম, এই যে ভ্যালুটা আমার বেন্ডিং মোমেন্ট এইটা হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, তো ওখানে হয়ে যাবে ম্যাক্সিমাম। তাহলে আমরা দেখি আমাদের এটা হচ্ছে পয়েন্ট এ, পয়েন্ট বি অ্যান্ড পয়েন্ট সি। তাহলে আমাদের পয়েন্ট এতে 0, পয়েন্ট বিতেও 0, কারণ সিম্পলি সাপোর্ট, আমাদের কিছু ভাবার দরকারই নেই, তার জন্য আমরা সাপোর্ট রিঅ্যাকশান পড়েছিলাম। ঠিক আছে, এটা 0, আমাদের সিতে গিয়ে হয়েছিল কি WL/4, যদি দেখো আমাদের সিতে WL/4 এসেছিলো, তাহলে এটা সিম্পলি একটা ইনক্লাইন্ড স্ট্রেট লাইন হিসাবে জয়েন করে দেবো। তাহলে এটা হয়ে গেল আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, আর এটা কি আমরা বলবো BMD। ঠিক আছে, তো এটা হলো আমাদের পয়েন্ট লোড একটা মিড পয়েন্ট যদি অ্যাক্ট হয়। এবার আমরা একটা নেক্সট প্রবলেম দেখব, যেটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম আছে, এই সিম্পলি সাপোর্টেড বিমে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে যার ইন্টেন্সিটি W নিউটন পার মিটার। ঠিক আছে, আগে আমরা দেখেছিলাম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বা UDL রেক্ট্যাঙ্গুলার ফর্মে দেওয়া ছিল, এই ফর্মেও আমাদের দেওয়া থাকে। ঠিক আছে, এটা মানেই হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। তো প্রথম যেটা আমরা বলেছিলাম, প্রথম আমাদের টাস্ক কি, প্রথম কাজ কি করতে হবে, যদি শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হয় তাহলে আমাদের সাপোর্ট রিঅ্যাকশান বের করতে হবে, তাই তো। তাহলে রিঅ্যাকশান বের করার অলরেডি আমরা অনেক মেথড আগে দেখেছি, তো এটাও যদি দেখো আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা পুরোটাতেই অ্যাক্ট হচ্ছে। ঠিক আছে, আর এদের সাপোর্ট আছে আমাদের দুটো, একটা হচ্ছে RA আর একটা হচ্ছে RB। তো এইটাও আমরা যদি দেখি এটাও সিমেট্রিক আছে, টোটাল লোডটা এর ওপরে আছে আর A আর B আছে সাপোর্ট। তাহলে আমরা বলতে পারি
by symmetry RA is equal to RB is equal to total load কতটা বলেছিলাম রেক্ট্যাঙ্গেল, তাহলে W ইন্টু L, তাহলে W ইন্টু L বাই 2, এটা হচ্ছে টোটাল লোড বাই 2। দুটো পা দিয়ে আমার মাথায় ডাব্লু এর লোড বসানো আছে, তাহলে আমার দুটো পায়ের রিয়াকশান কত, দুটো পা কতটা লোড ক্যারি করবে, সেটাই হচ্ছে আমাদের ডাব্লু এল বাই 2। ঠিক আছে, তাহলে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করতে হবে। শিয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করার জন্য আমাদের কি করতে হবে, একটা শিয়ার ফোর্স ইকুয়েশান নিতে হবে। তো আগের কোশ্চেনগুলো আমরা ডান দিক থেকে সেকশন নিয়েছিলাম, এবার আমরা বাঁ দিক থেকে সেকশন নিচ্ছি। সাপোজ এক্স এক্স নিলাম। ঠিক আছে, এই এক্স এক্সের ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, তাহলে আমরা এটা পেয়েছি ডাব্লু এল বাই 2, লিখে দিচ্ছি ডাব্লু এল বাই 2। ঠিক আছে, তাহলে আমাদের শিয়ার ফোর্স অ্যাট এক্স এক্স বের করতে হবে। তো শিয়ার ফোর্স অ্যাট এক্স এক্স মানে এইখানে, তাই এর মধ্যে কত লোড, এই আর এ আপওয়ার্ড যাচ্ছে, আর এ মানে পজিটিভ, তাহলে আর এ ইজ ইকাল টু ডাব্লু এল বাই 2, আর এটা ডাউনওয়ার্ড আসছে, তাহলে ডাউনওয়ার্ড মাইনাস এই যে টোটাল লোড কতটা, এই লোডটা ডাব্লু ইন্টু এক্স, তাহলে ডাব্লু ইন্টু এক্স, এটা হয়ে গেল আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম। ঠিক আছে, তো এটা আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম। সাইন কনভেনশন আমি লিখিনি, তোমরা চাইলে লিখতে পারো, আপওয়ার্ড হলে পজিটিভ, ডাউনওয়ার্ড হলে নেগেটিভ। ওকে, একই আগেরগুলো লিখেছি, তাই আর এখন লিখছি না। এটা আমাদের কি হবে, ইকুয়েশানটা কি, এই ইকুয়েশানটা আমরা বলতে পারি স্ট্রেট লাইনের ইকুয়েশান, স্ট্রেট লাইন হবে, তাই তো। তাহলে আমরা যদি এস এফ অ্যাট এক্স ইজিক্যাল টু 0, এটা ইজিক্যাল টু বলতে পারি এস এফ অ্যাট এ এক্স ইজিক্যাল টু 0 মানে এই পয়েন্টে, তাহলে এটা ইজিক্যাল টু এক্স ইজিক্যাল টু 0 ডাব্লু এল বাই 2, দেখো ডাব্লু এল বাই 2 হয়েছে। আবার এস এফ অ্যাট এক্স ইজিক্যাল টু এল বাই 2, এইটা ইজিক্যাল টু বলতে পারি এস এফ মিড পয়েন্ট সি, এখানে একটা পয়েন্ট দিয়েছি সেটা হচ্ছে সি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যেটা হচ্ছে মিড পয়েন্টে আমাদের এটা হচ্ছে সি, তাহলে এস এফ সি, এইটা ইজিক্যাল টু কত হবে, এল বাই 2 বসাও, ডাব্লু এল বাই 2 মাইনাস ডাব্লু এল বাই 2, তাহলে এটা 0 হয়ে যাবে, ডাব্লু এল বাই 2 মাইনাস ডাব্লু এল বাই 2, এটা ইজিক্যাল টু 0। ঠিক আছে, আবার এস এফ অ্যাট এক্স ইজিক্যাল টু এল মানে কি, এটা এস এফ অ্যাট বি, তাহলে এটা দেখো ডাব্লু এল বাই 2 মাইনাস ডাব্লু এল, এর ভ্যালুটা কত আসবে, ভ্যালুটা ডাব্লু এল বাই 2 কিন্তু মাইনাস। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের শিয়ার ফোর্স। তাহলে আমরা দেখি শিয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করি। তাহলে এটা হলো এ সি বি, তাহলে এতে কত হয়েছে ডাব্লু এল বাই 2 পজিটিভ, তাহলে ডাব্লু এল বাই 2 পজিটিভ। ঠিক আছে, ডাব্লু এল বাই 2, সিতে কত হয়েছে, সিতে হয়েছে 0, তাহলে এখান থেকে 0, আবার বিতে কত হয়েছে, বিতে আবার মাইনাস ডাব্লু এল বাই 2 মানে নিচের দিকে, তাহলে এখান থেকে এটা এখানে 0 ডাব্লু এল বাই 2, তাহলে এটা হয়ে গেল এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এটা হয়ে গেল শিয়ার ফোর্স ডায়াগ্রাম এসএফডি। ঠিক আছে, নেক্সট এখানে যদি দেখো অ্যাট পয়েন্ট সি বা মিড পয়েন্টে আমাদের শিয়ার ফোর্সটা সাইন চেঞ্জ করছে। ঠিক আছে, এবার নেক্সট যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ঠিক আছে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আবার সাইন যদি দেখি, আমাদের যেটা হগিং করবে, হগিং বেন্ডিং, সেটা নেগেটিভ হবে। তাহলে আমরা বেন্ডিং মোমেন্ট অ্যাট এক্স এক্স, বেন্ডিং মোমেন্ট অ্যাট এক্স এক্স, তাহলে কত হবে দেখো, এক্স এক্স মানে ডান দিকটা নেই, এটা ধরতে হবে, তাহলে আর এ ইন্টু এক্স,
সেটা হচ্ছে একটা আমাদের আর এ ইন্টু এক্স মাইনাস ডাব্লু এক্স, এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। অ্যাক্ট কোথা থেকে করবে, মিড পয়েন্ট দিয়ে, রেক্ট্যাঙ্গেল বলেছিলাম, রেক্ট্যাঙ্গুলার হলে মিড পয়েন্ট দিয়ে যাবে ওর সিজিটা, তো তার জন্য মাইনাস ডাব্লু এক্স হচ্ছে টোটাল লোড ইন্টু এক্স বাই টু, কোথায় অ্যাক্ট করবে। এটা যদি দেখো আবার আমাদের আর এ পেয়েছি ডাব্লু এল বাই টু ইন্টু এক্স মাইনাস ডাব্লু এক্স স্কোয়ার বাই টু। এই ইকুয়েশানটা কিসের ইকুয়েশান, এই ইকুয়েশানটা যদি দেখো তাহলে এটা রিপ্রেজেন্ট করে প্যারাবোলাকে, তাই তো। তাহলে আমাদের বেন্ডিং মোমেন্টটা প্যারাবোলিক কার্ভ হবে। তাহলে এটা হয়ে গেল। এবার বেন্ডিং মোমেন্ট অ্যাট এক্স ইজিক্যাল টু জিরো, মানে বেন্ডিং মোমেন্ট অ্যাট এ কত হবে, এক্সের ভ্যালু যদি জিরো বসাই তাহলে জিরো, আদারওয়াইজ আমাদের এইগুলা দুটোই সিম্পলি সাপোর্টেড এ আর বি, এরা কোনো রকমের বেন্ডিং রেজিস্ট করে না, তার জন্য বেন্ডিং মোমেন্ট এ আর বিতে আমাদের জিরোই হবে। এবার বেন্ডিং মোমেন্ট অ্যাট এক্স ইজিক্যাল টু এল বাই টু, এটা হয়ে যাচ্ছে বেন্ডিং মোমেন্ট অ্যাট সি, তাহলে ডাব্লু এল বাই টু ইন্টু এল বাই টু মাইনাস ডাব্লু বাই টু এল বাই টু এর হোল স্কোয়ার। এটা যদি সিম্পলিফাই করো তাহলে ডাব্লু এল স্কোয়ার বাই এইট আসবে। ঠিক আছে, এ ডাব্লু এল স্কোয়ার বাই এইট, এটাই হচ্ছে আমাদের কি ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট। সিমিলারলি আমরা যদি বেন্ডিং মোমেন্ট অ্যাট বি বের করি তাহলে জিরো, আমার আর দরকার নেই, এমনি আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের বেন্ডিং মোমেন্ট অ্যাট এ জিরো, বেন্ডিং মোমেন্ট অ্যাট সি ডাব্লু এল স্কোয়ার বাই এইট, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট অ্যাট বি জিরো, এক্স ইজিক্যাল টু এল বসালে আমাদের এটা জিরোই আসবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখেছি বেন্ডিং মোমেন্টের যে ইকুয়েশানটা হয়েছে সেই ইকুয়েশানটা কি হয়েছে, সেই ইকুয়েশানটা হয়েছে আমাদের প্যারাবোলার ইকুয়েশান। তাহলে আমাদের প্যারাবোলিকটা হবে, ঠিক আছে, প্যারাবোলিক ডাব্লু এল স্কোয়ার বাই এইট। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল বেন্ডিং মোমেন্ট আর শিয়ার ফোর্স ডায়াগ্রাম, ডায়াগ্রাম ফর সিম্পলি সাপোর্টেড ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড। এখানে আমাদের একটা দেখার আছে, দেখো যেখানে আমাদের বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স জিরো হয়েছে বা সাইন চেঞ্জ করছে সেইখানে আমাদের বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম। ঠিক আছে, আগেরটা তো যদি দেখো এরকমই পাবে। ঠিক আছে, তাহলে এখানে আমি নোট বলে লিখে দিচ্ছি, শিয়ার ফোর্স জিরো, বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম। ঠিক আছে, শিয়ার ফোর্স জিরো হলে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম। ঠিক আছে, তো আজকে আমাদের এখান পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে আমরা অন্য প্রবলেম নেব, এবার কমপ্লিকেটেড প্রবলেমে আস্তে আস্তে যাব। তো আজকে এটাই, তো তোমরা এটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে পরপর আমি লেকচার দিতে থাকবো, তোমরা তাহলে পেয়ে যাবে উইদাউট এনি ইন্টিমেশন আর কি। তো আজকে থাক এটা পর্যন্ত, পরের ক্লাসে আমরা আবার দেখব। ওকে, থ্যাংক ইউ।